আমাদের অত্যন্ত প্রিয় একটি অ্যানিমে ডোরেমন, যেখানে আমাদের ফিউচার ক্যাট ডোরেমন তার বিভিন্ন ফিউচারিস্টিক গ্যাজেট দিয়ে নোবিতাকে সাহায্য করে থাকে। কিন্তু আজকে আর কোনো ফিউচারিস্টিক গ্যাজেট না, আজকে আমাদের ডোরেমন নোবিতা এমন একটি পৃথিবী তৈরি করে ফেলে যে পৃথিবীর সবাই জাদু করতে পারে। আর যেহেতু এটি ডোরেমনের একটি মুভি, এর সাথে যুক্ত হয় কিছু ভয়ঙ্কর ভিলেন, কিছু বন্দুক, কিছু মজার ঘটনা আর শেষ অব্দি অসাধারণ একটি অ্যাডভেঞ্চার। সো চলা বেশি সময় নষ্ট না করে বরাবর মতো আমরা সবাই আবারও হারিয়ে যাই আমাদের সেই ছোটবেলার নোবিতা আর ডোরেমনের স্বপ্নের দুনিয়ায়। সিনেমাটি শুরু হয় আমাদের একজন প্রফেসর আর তার মেয়েকে দেখিয়ে। তারা অনেক চিন্তিত ছিল, কারণ মঙ্গল গ্রহ পৃথিবীর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, যার ফলে পৃথিবীতে বিভিন্ন দুর্যোগ দেখা দিচ্ছে। তখনই প্রফেসরের কাছে মঙ্গল গ্রহের একটি স্যাটেলাইটের শেষ ফুটেজ আসে, যা দেখে তিনি অনেক চিন্তিত হয়ে পড়েন। সিন কাট হয় আমাদের নোবিতার দিকে। সে টেস্টে আবার 100 পেয়েছে, এজন্য তার টিচার তাকে বোঝাচ্ছিল। কিন্তু এদিকে জিয়ান সুনিও নোবিতাকে খেলার জন্য ডাকছিল, আর নোবিতা তাদেরকে ইশারা করছিল এখান থেকে চলে যেতে। কিন্তু তাকে এসব করতে তার টিচার দেখে ফেলে, আর এবার ভালো মতোই বকা দেয়। স্কুল শেষে নোবিতা মাঠে খেলতে যায়, আর সে খেলাতেও অনেক ভালো ছিল। আর তার একার কারণেই তার টিম আবারও হেরে যায়। খেলা শেষে নোবিতা বাড়িতে ফিরে যায়, কিন্তু বাড়িতেও শান্তি নেই। তার আম্মু তাকে বকতে শুরু করে, কারণ নোবিতা তার পুরো রুম এলোমেলো করে রেখেছে। তিনি তাকে তাড়াতাড়ি তার রুমটি পরিষ্কার করে ফেলতে বলে, এবং রুম পরিষ্কার করতে গিয়ে নোবিতা গড়বড় করে ফেলে আর ডোরিমন বলে চিৎকার দেয়। তো পরের সিনে আমাদের দেখানো হয় ডোরিমন সেই প্রফেসরের নিউজ দেখছিল। তখনই সেখানে নোবিতা চলে আসে আর ডোরিমনের কাছে কান্নাকাটি করতে থাকে তাকে কোনো গ্যাজেট দেওয়ার জন্য। এরই মধ্যে টিভিতে একটি অ্যাড আসে, যেখানে একটি মেয়ে জাদু ব্যবহার করে সবকিছু খুব সহজে করে ফেলছিল। আর এটা দেখে তো নোবিতা অনেক খুশি হয়ে যায় আর ডোরিমনকে বলে, ডোরিমন আমার জাদু লাগবে। পরের সিনে দেখা যায় ডোরিমন নোবিতা কথা বলছে। ডোরিমন নোবিতাকে বোঝাচ্ছিল জাদু বলতে কিছুই হয় না। পুরোনো সময় যেগুলোকে জাদু মনে করা হতো তা বর্তমান বিজ্ঞান করে দেখিয়েছে জাদু শুধু একটি অন্ধবিশ্বাস। আর এরই মধ্যে ডোরিমন তার একটি গ্যাজেটের সাহায্যে নোবিতার পুরো রুম পরিষ্কারও করে দেয়। কিন্তু ডোরিমনের এসব কথা শুনে নোবিতা অনেক হতাশ হয়, কারণ তার মতে জাদু দিয়ে সব কাজ খুব সহজেই করা যায়। তখনই তারা দুজন কোনো কিছু আওয়াজ শুনতে পায়, আর পরক্ষণে তাদের রুমের ছাদ ভেঙে কিছু একটা এসে পড়ে, যা দেখে তারা দুজন অনেক অবাক হয়ে যায়, কারণ এটা ডোরিমনের একটি পাথরের মূর্তি ছিল। এর শব্দ নোবিতার আম্মু শুনতে পায়, আর তিনি তাদের রুমের দিকে আসতে নেন। ডোরিমন নোবিতা এতে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তাদের আম্মু আসার পর তিনি তাদের রুম পুরো পরিষ্কার দেখতে পান। আর ডোরিমনকে দেখা যায় ছাদে ঝুলে আছে, মানে শেষ মুহূর্তে তারা বেঁচে গিয়েছে। তখন শিজুকা তাদের বাড়িতে আসে আর ডোরিমনকে বলে নোবিতাকে জিয়ান সুনিও পার্কে বিরক্ত করছে, যা শুনে নোবিতা পুরো হয়রান হয়ে যায়। তারা পার্কে গিয়ে দেখে জিয়ান সুনিও নোবিতার একটি পাথরের মূর্তির সাথে খেলছে। ডোরিমন নোবিতা সেই মূর্তিটি নিয়ে আসে, আর তারা ভাবতে থাকে এই মূর্তিগুলো কে বানিয়েছে। আর মূর্তিগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো অনেক ভয় পেয়েছে। একটা সময় সন্ধ্যা হয়ে যায় এবং ডোরিমন নোবিতা মূর্তিগুলোকে বাইরে রেখেই ঘরে ফিরে আসে। কিন্তু রাতের বেলা নোবিতা কিছু শব্দ শুনতে পায়, আর ডোরিমনকে নিয়ে কি হচ্ছে দেখতে আসে। কিন্তু বিজলি চমকানোর পর তারা দুটি ছায়া মূর্তিকে তাদের ঘরের সামনে দেখতে পায়, আর অনেক জোরে চিৎকার করে ওঠে। এতে তাদের আব্বু আম্মু উঠে যায়, আর লাইট জ্বালানোর পর দেখা যায় এগুলো সেই দুই মূর্তি, যা দেখে ডোরিমন নোবিতা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা এগুলোকে বাইরে রেখে এসেছিল। তাদের আব্বু আম্মু তাদের এগুলো আবার বাইরে রেখে আসতে বলে, আর ভয় পেয়ে ডোরিমন সেগুলোকে তার পকেটে ঢুকিয়ে নেয়। এরপর তারা ঘুমানোর জন্য চলে যায়, কিন্তু নোবিতা সে ঘুমাতেই পাচ্ছিল না। সে মূর্তিগুলোকে নিয়ে ভাবছিল। ডোরিমন ঘুমাতে চাইছিল, কিন্তু নোবিতা বকবক করেই যাচ্ছিল। একটা সময় হঠাৎ করে ডোরিমন চিৎকার করতে শুরু করে, কারণ তার পেটে অনেক ব্যথা হচ্ছিল। সে নোবিতাকে কিছু না বলেই টাইম মেশিন নিয়ে ফিউচারের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে ভাবে তার ফাংশনে কোনো সমস্যা হয়েছে। ডোরিমন ডোরামিয়ার শিবাশির কাছে পৌঁছে যায়, আর তাকে দেখে তারা দুজন অনেক অবাক হয়ে যায়। ডোরিমন বলে আমার পেটে ব্যথা, আর তখনই তার পেটে ব্যথা ঠিক হয়ে যায়। এদিকে নোবিতাকে আমরা দেখি সে শুধু জাদু নিয়ে ভাবছিল। আর অপরদিকে ফিউচারে ডোরিমনকে শিবাশি আর ডোরামি জোর করছিল চেক আপ করার জন্য, কিন্তু ডোরিমন সে চেক আপ করতে অনেক ভয় পায়, এজন্য সে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে ডোরিমন সে বাড়িতে ফিরে আসে এবং নোবিতা তাকে তোমার কি হয়েছে জিজ্ঞেস করলে ডোরিমন বলে আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম, এজন্যই হয়তো পেটে ব্যথা হয়েছে। নোবিতা বলে ঠিক আছে, কিন্তু শোনো আমার কাছে একটা প্ল্যান আছে। তোমার টেলিফোন বুথ গ্যাজেটটি বের করো। যদি আমরা কল করি তাহলে কল্পনার দুনিয়া আসল দুনিয়া হয়ে যাবে, কারণ আমাদের দুনিয়াকে কিছুক্ষণের জন্য জাদু দুনিয়া বানিয়ে দেওয়া যাক। প্ল্যানটা ডোরিমনেরও ভালো লাগে, আর সে তার টেলিফোন বুথ গ্যাজেটটি বের করে। আর এই গ্যাজেটটির পাওয়ার হচ্ছে এখানে ফোন করে দুনিয়াকে যেমন হতে বলা হবে দুনিয়া তেমনটাই হয়ে যাবে। তো নোবিতা ফোন করে বলে যদি আমাদের দুনিয়াটা জাদু দুনিয়া হয়ে যেত
কল করার পর তারা দুজন বসে জাদু করার চেষ্টা করে, কিন্তু কিছু হচ্ছিল না। তারা এমনটা অনেকক্ষণ ধরে করে, আর একটা সময় ক্লান্ত হয়ে দুজনেই ঘুমাতে চলে যায়। অপরদিকে আমরা কারো আওয়াজ শুনতে পাই যে নবিতাদের সবাইকে দেখছিল, আর একটি ভয়ঙ্কর আওয়াজ বলে ওঠে, এরাই সেই মানুষ যারা আমাকে শেষ করার জন্য এই জাদুর দুনিয়াতে আসবে। এবং সে মেডুসা নামে কাউকে ডোরেমনদেরকে শেষ করার জন্য পাঠিয়ে দেয়। এদিকে সকালবেলা ডোরেমন ঘুম থেকে ওঠার পর ঘরের জানালা খুলেই পুরো অবাক হয়ে যায়। সে নবিতাকেও ডেকে তোলে, আর বাইরের দৃশ্য দেখে তাদের চোখ পুরো ছানা বড়া হয়ে যায়, কারণ শহরের সবাই হাওয়ায় উঠছিল আর সবাই জাদু ব্যবহার করছিল। মানে টেলিফোন বুথ গ্যাজেটটি কাজ করছে, এবং নাস্তা করতে গিয়েও তারা দেখে তাদের আম্মু পুরো জাদু ব্যবহার করে রান্না বান্না করছে। আর তিনি নবিতাকে তাড়াতাড়ি জাদু ঝাড়ুতে ওরা শিখতে বলেন, মানে নবিতা জাদু ঝাড়ুতে উঠতে পারে না। আর আমরা দেখি স্কুলে যাওয়ার পরও একই অবস্থা, নবিতাকে অনেক বকা দেওয়া হয়, কারণ নবিতা কোনো জাদুই এখন অব্দি করতে পারে না। এরপর নবিতা খেলতে যায়, কিন্তু এখনো কিছু হচ্ছিল না, কারণ সবাই খেলার মধ্যে জাদুর ব্যবহার করছিল। যেখানে ছোট ছোট বাচ্চারা অব্দি ঝাড়ুতে উঠতে পারে, সেখানে নবিতা হেঁটে হেঁটে বাড়িতে ফেরে। আর বাড়িতে গিয়েও শান্তি নেই, তার আম্মু তাকে বকা দেয়। মধ্য কথা হলো এডাইন জাদু দুনিয়াতে এসেও নবিতার জীবন একটু বদলায়নি। নবিতা ডোরেমনের কাছে এসে ডোরেমনকে সবকিছু খুলে বলে। তখন ডোরেমন বলে, তুমি কিভাবে পারবে, কারণ তুমি জাদু করা হয়নি। সে নবিতাকে আবার বাড়িতে ফিরে আসতে বলে আর টেলিফোন ভর্তি বের করে, কিন্তু তখনই সেখানে জিয়ান সুনিও চলে আসে, আর দুজনেই নবিতাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। ডোরেমন নবিতাকে আবার বাড়িতে ফেরার কথা বলে, কিন্তু জিয়ান সুনিও এসব কথা নবিতার মন বদলে দিয়েছে। নবিতা বাড়িতে ফেরার আগে একটা হলেও জাদু করতে চায়। ডোরেমন নবিতা শিজুকের কাছে জাদু শিখতে যায়, এবং শিজুকে নবিতাকে জাদু সম্পর্কে বিভিন্ন টিপসও দেয়, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও নবিতা কোনো জাদু করতে পারে না। তখনই তারা আকাশে একটি শুটিং স্টার দেখতে পায়, যেটা তাদের শহরের জঙ্গলের মধ্যে গিয়ে গায়েব হয়ে যায়। শিজুকা জাদু ঝাড়ু নিয়ে ডোরেমন নবিতাকে তার পিছে পিছে আসতে বলে, কিন্তু নবিতা তো সেটি ব্যবহারই করতে পারতো না। তখন শিজুকা তাকে তার পিছে বসিয়ে নেয়, এবং জাদুর ঝাড়ুতে উড়ে নবিতা অনেক খুশি হয়ে ওঠে, আর ডোরেমন তার ব্যাঙ্গু কপ্টারে করে উঠতে শুরু করে। পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে যাওয়ার সময় শিজুকা ডোরেমনকে বলে, তোমার জাদুটা অনেক অদ্ভুত ডোরেমন। ডোরেমন বলে, এটা জাদু না, এটা সায়েন্স। কিন্তু দেখা যায় এখানে উল্টো বিষয়। শিজুকা বলে, সায়েন্স বলতে কিছুই হয় না, এটা শুধু একটা অন্ধবিশ্বাস। এদিকে জিয়ান সুনিও ডোরেমনদের আগে জঙ্গলে এসে পড়েছিল। তারা দেখতে পায় সেই শুটিং স্টারটি যে জায়গায় পড়েছে সেখানকার সব গাছ জ্বলে গিয়েছে। তখনই তারা দুজন একটু অদ্ভুত প্রাণী দেখতে পায়, আর সেটি পিছা করতে শুরু করে। একটা সময় সেই প্রাণীটা জিয়ানদের উপর আক্রমণ করে বসে, যার ফলে জিয়ান সুনিও দুজনেরই জাদু ঝাড়ু চলে যায়, আর তারা দুজন আকাশ থেকে পড়ে যেতে নেয়। তাদের আকাশ থেকে পড়তে ডোরেমন নবিতা শিজুকাও দেখতে পায়, আর তাদের উপর থেকে পড়া থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় একটি মেয়ে এসে তাদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু তারা একে অপরের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে সেই দুর্ঘটনায় জিয়ান সুনিও কারোর কোনো ক্ষতি হয়নি। শিজুকা মেয়েটিকে ধন্যবাদ জানায় তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য, এবং মেয়েটির ব্যবহার অনেক মিষ্টি ছিল, যাতে নবিতারা সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। তারা একে অপরের সাথে পরিচিত হয়, আর মেয়েটি তার নাম বলে মিয়োকো। কিন্তু তখনই হঠাৎ করে সেই জঙ্গলে ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়, যাতে সবাই অনেক ভয় পেয়ে যায়। এবং ভূমিকম্পে যাওয়ার পর মেয়েটি বলে, এই জঙ্গলে খারাপ কিছু হয়েছে, মনে হয় এখানে কেউ জাদুর ব্যবহার করেছে। মেয়েটি তাদেরকে তার বাড়িতে ইনভাইট করে, এবং ডোরেমন নবিতারা ওতে রাজি হয়ে যায়, কিন্তু দেখা যায় তাদের উপর কেউ একজন নজর রাখছে। নবিতারা মিয়োকোর বাড়িতে পৌঁছে যায়, কিন্তু তার বাড়িতে ঢোকার পর তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে তারা অনেক ক্রিপি একটি ভয়েস শুনতে পাচ্ছিল, যে তাদেরকে বলে ভয় পেও না। আর দেখা যায় একটি পেন্টিং থেকে একজন লোক বেরিয়ে আসে, আর এই লোকটাকে কিন্তু আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। লোকটি তার নাম বলে প্রফেসর মাঙ্কেৎসু। ডোরেমন নবিতা তাকে চিনতে না পারলেও জিয়ান সুনিও শিজুকা তাকে চিনতে পারে, এবং শিজুকা ডোরেমনদেরকে বলে তিনি একজন বিখ্যাত জাদুর প্রফেসর। সুনিও প্রফেসর মাঙ্কেৎসুকে জিজ্ঞেস করে, পৃথিবীতে যে দুর্ঘটনা হচ্ছে, যেমন শুটিং স্টার পড়া, ভূমিকম্প হওয়া, লাগাতার বৃষ্টি হওয়া, এর পেছনে কি মনস্টারদের হাত আছে? প্রফেসর গম্ভীর হয়ে বলে, পৃথিবী বিপদে আছে, ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে। পরে সে দেখা যায় খাবার খেতে খেতে প্রফেসর ডোরেমনদেরকে বলে, তোমরা কি মনস্টারদের উপর বিশ্বাস করো? শিজুকা বলে, আগে নাকি এগুলো ছিল, কিন্তু মানুষের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সেগুলো নাকি গায়েব হয়ে গিয়েছে। প্রফেসর বলে, আমি সম্প্রতি একটি পুরাতন ডকুমেন্টকে ডিকোড করেছি, আর একটি ভয়ঙ্কর সত্য জানতে পেরেছি। মনস্টাররা পৃথিবীতে আসতে চায়, যাতে তারা পৃথিবীর মানুষদের উপর রাজত্ব করতে পারে। মঙ্গল গ্রহ যতবারই পৃথিবীর কাছে এসেছে, ততবারই পৃথিবীর ক্ষতি হয়েছে। আর এখানে জাদু দুনিয়াতে একটি থিওরি দেওয়া হয় যে ডাইনোসররাও নাকি মঙ্গল গ্রহ পৃথিবীর কাছে আসার কারণে বিলুপ্ত হয়ে গিয়েছে।
যাই হোক, প্রফেসর বলে আমি সবাইকে অনেকবার বলেছি যে মঙ্গল গ্রহ পৃথিবীর কাছে আসছে, কিন্তু কেউই মঙ্গল গ্রহ বা মনস্টারদের উপর বিশ্বাস করতে চায় না। তখনই মিউকো বলে ওঠে কিন্তু আম্মু তো এটার উপর বিশ্বাস করতো। আর তার আম্মুর কথা শুনতেই প্রফেসর অনেক রেগে যায় আর মিউকোকে বকা দেয়। তখন নোবিতা মিউকোর মায়ের সম্পর্কে জিজ্ঞেস করলে প্রফেসর বলতে শুরু করে মিউকোর ছোটবেলায় অনেক ভয়ঙ্কর একটা অসুখ হয়েছিল যার কোনো চিকিৎসা ছিল না। তখন মিউকোর মা তার মেয়েকে বাঁচানোর জন্য মঙ্গল গ্রহের রাক্ষসদের সাথে একটি চুক্তি করেছিল আর নিজেকে স্যাক্রিফাইস করেছিল। ডোরেমন প্রফেসরকে বলে রাক্ষসদের পৃথিবী থেকে দূরে রাখার কি কোনো উপায় নেই? এটা শুনে প্রফেসর কিছুক্ষণ ভাবে আর প্রফেসর তাদেরকে একটি পুরাতন ম্যাপ দেখায়। তিনি বলে আজ থেকে 5000 বছর আগে কেউ একজন পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার রাস্তা তৈরি করেছিল, আর আমার মনে হয় এই ম্যাপে মঙ্গল গ্রহে যাওয়ার সে বিশেষ ম্যাপের ঠিকানা আছে। আর সেই ম্যাপটা দিয়ে যদি আমরা মঙ্গল গ্রহে যেতে পারি তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো। প্রফেসর এসব কথা শুনে ডোরেমনরা সবাই অনেক অবাক হয়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে। প্রফেসর আরো বলে কিন্তু সমস্যা হচ্ছে এই ম্যাপটা 5000 বছর পুরাতন, যার কারণে আমি এটি পড়তে পারছি না। এটা শুনে ডোরেমন নবিতা বুঝতে পারে তাদের এখন কি করতে হবে। ডোরেমন তার ট্রান্সলেশন টুল গ্যাজেটটি বের করে, আর এটার পাওয়ার তো আমরা সবাই জানি, এটা খেলে যে কোনো ভাষায় কথা বলা যায় বা পড়া যায়। ডোরেমন প্রফেসরকে এটা খেতে বলে, আর এটা খেতে প্রফেসর পুরো অবাক হয়ে যায় কারণ তিনি এখন নকশাটি পড়তে পারছিলেন। যাই হোক, ডোরেমনরা সবাই সেখান থেকে তাদের বাড়িতে ফিরে আসে এবং এখন সময় হচ্ছে বাড়িতে ফিরে যাওয়ার। কিন্তু রুমে ঢোকার পরে ডোরেমন নবিতার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ তাদের রুমে দুনিয়া বদলানোর টেলিফোন বুথটি ছিল না। তারা তাদের আম্মুকে জিজ্ঞেস করলে তিনি বলেন ওটা তিনি গার্বেজ কালেক্টরকে দিয়ে দিয়েছেন। যা শুনে ডোরেমন নবিতা তো পুরো পাগল হয়ে যায় আর আবর্জনা স্তূপে গিয়ে দেখে তাদের টেলিফোন বুথ পুরো শেষ। আর টেলিফোন বুথ ছাড়া তারা এখন আর কোনোভাবে তাদের আসল দুনিয়াতে ফিরে যেতে পারবে না। তারা দুজনেই অনেক কষ্ট পায় এবং দুই বন্ধুর মধ্যে ঝগড়াও লেগে যায়। একটা সময় রাত হয়ে যায় আর রাতে খাওয়ার সময় ডোরেমন নবিতা একে অপরের সাথে কথা বলছিল না। এদিকে আমাদের মিউকার প্রফেসরকে দেখানো হয় হঠাৎই তাদের বাড়িতে একটি মনস্টার এসে হামলা করে দেয় আর সে মনস্টারের জাদু স্পেলের প্রভাবে পুরো শহরে ভূমিকম্প শুরু হয়ে যায়। এদিকে ডোরেমন নবিতারাও যারা রাতের খাবার খাচ্ছিল তারাও সেই ভূমিকম্প অনুভব করে, কিন্তু টেবিলের নিচে যাওয়ার পরে আমরা দেখি ডোরেমন নবিতা একে অপরকে ভেঙাচ্ছে। যাই হোক, ভূমিকম্প শেষ হওয়ার পর ডোরেমন নবিতা টিভি নিউজ দেখতে বসে আর তারা জানতে পারে এই ভূমিকম্পটা তাদের শহরের পাশের জঙ্গলে হয়েছে। আর এই জঙ্গলের নাম শুনে ডোরেমন নবিতা বুঝতে পারে এটা মিউকোর ঘরের পাশের জঙ্গল, যার কারণে মিউকোর জন্য তাদের অনেক চিন্তা হচ্ছিল এবং এর মধ্যে ডোরেমন নবিতা একে অপরকে রাগ দেখাচ্ছিল। তারা দৌড়ে মিউকোর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর নবিতা এখানে ডোরেমনের সাথে রাগ দেখিয়ে তার আগে দৌড়ে যাচ্ছিল, কিন্তু ডোরেমন এসবে বিশ্বাসী না। সে দৌড়ানোর বদলে উড়ে চলে যায় আর এতে দেখা যায় নবিতা অনেক কষ্ট পায়, কিন্তু তখনই সে খেয়াল করে তার পাশে একটি ব্যাংককপ্টার পড়ে আছে। এবার তারা দুজন একসাথে উঠছিল। তখন নবিতা ডোরেমনের রাগ ভাঙানোর জন্য বলতে শুরু করে অনেকটা এরকম ভাবে, আচ্ছা শোনো। ডোরেমন বলে কি বলো? তোমার যদি ঠিক মনে হয় তাহলে আমরা আবার বন্ধু হতে পারি। ডোরেমন ভাব নিয়ে বলে আচ্ছা ঠিক আছে, এবং তাদের রাগ ভাঙার পর তাদের দুজনে খুশি ছিল দেখার মতো। তারা একে অপরকে বলে যদি আমরা একসাথে থাকি তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করতে পারবো। তারা দুজন মিউকোর বাড়িতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে তারা অনেক ভয় পেয়ে যায় কারণ মিউকোর পুরো বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। তারা মিউকোকে ডাকতে শুরু করে, তখন একটি ইঁদুর তাদের দৃষ্টি আকর্ষণ করে আর ইঁদুর দেখে তো বরাবরের মতো ডোরেমন অনেক ভয় পেয়ে যায়। নবিতা ডোরেমনকে শান্ত করে, কিন্তু পরক্ষণে নবিতা নিজেও ভয় পেয়ে যায় কারণ তাদের সামনে একটি রাক্ষস ড্রাগনের পিঠে বসেছিল। মনস্টারটি ডোরেমন নবিতার উপর জাদু দিয়ে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তখনই দেখা যায় তাদেরকে কেউ বাঁচায় আর এটা ছিল মিউকো। মিউকো মনস্টারটির সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু মানুষের চেয়ে মনস্টারের জাদুর শক্তি বেশি ছিল, যার কারণে মিউকো তার সামনে টিকতেই পারছিল না। একটা সময় মনস্টারটির একটি জাদু মিউকোর গায়ে লাগতে যায়, তখন ডোরেমন তার সামনে চলে আসে আর তার একটি গ্যাজেট দিয়ে মনস্টারটির জাদু তার দিকেই ফিরিয়ে দেয়। এতে মনস্টারটি সেখান থেকে গায়েব হয়ে যায় এবং চারদিক শান্ত হওয়ার পর ডোরেমন মিউকোকে তার বাবার কথা জিজ্ঞেস করে। তখন মিউকো বলে তার বাবাকে মনস্টাররা ধরে নিয়ে গিয়েছে এবং সে এখন যে কোনো অবস্থায় তার বাবাকে বাঁচাতে চায়। এজন্য মিউকো ডোরেমন নবিতার কাছে সাহায্য চায়। সে বলে আমাদেরকে পৃথিবীকে যে কোনো অবস্থায় বাঁচাতে হবে। আমি আমার বাবার সে ম্যাপটি বাঁচিয়ে নিয়েছি, কিন্তু পৃথিবীকে বাঁচানোর জন্য আগে আমাদের পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে, যা এই নকশায় আছে। এটা শুনে ডোরেমন নবিতা অনেক ভয় পেয়ে যায় আর মিউকো আরো বলে রাক্ষসরা পৃথিবীতে আসার আগে আমাদের রাক্ষসের রাজাকে শেষ করতে হবে এবং মিউকো ডোরেমন নবিতাকে তার কাজে সাহায্য করার জন্য অনুরোধ অবধি করে, কিন্তু ডোরেমন নবিতা সাহসী পাচ্ছিল না কারণ তারা শুধু 3 জন আর তাদের সামনে পুরো একটি রাক্ষসের দল থাকবে। তারা মিউকোকে মানাও করতে পারছিল না আর রাজিও হতে পারছিল না। তখন মিউকো বুঝতে পারে ডোরেমন নবিতা ভয় পাচ্ছে, এজন্য মিউকো ডোরেমন নবিতাকে বিদায় দিয়ে একাই বেরিয়ে পড়ে। আর সিন কাট হওয়ার আগে আমাদের সেখানে একটি ইঁদুরকে দেখানো হয়। পরের দিন স্কুলে নবিতা তার বন্ধুদেরকে মিউকোর বলা সব কথা জানায় এবং এটা শোনার পর বাকি সবাই মিউকোর জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। তখনই তাদের স্যার
স্টার এসে তাদেরকে বাড়িতে ফিরে যেতে বলে, কারণ আবহাওয়া ধীরে ধীরে অনেক খারাপ হয়ে যাচ্ছে। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই পুরো শহরে ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যায়, আর সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ এরকম তুফান কখনো দেখা যায়নি। বাড়িতে ফেরার পর ডোরেমন নোবিতাকে বলে ভয়ঙ্কর তুফান আর ভূমিকম্প শুরু হচ্ছে, আর হয়তো এই সবকিছু মঙ্গল গ্রহ পৃথিবীর কাছে আসার কারণে হচ্ছে। এটা ভেবেই তাদের মন অনেক খারাপ হয়ে যায়, কিন্তু তাদের কিছু করার ছিল না। তখনই নোবিতার কাছে একটি চিঠি আসে, আর চিঠি নিতে জানালা খুলতে দেখা যায় সে জঙ্গলের ইঁদুরটি তাদের ঘরে ঢুকে পড়ে, যা দেখে এবার ডোরেমন অনেক ভয় পেয়ে যায় এবং এখানে ডোরেমনের জাদু কাজ করে ওঠে। ইঁদুরটি রুমের বাইরে চলে যায় আর ডোরেমন স্বস্তির শ্বাস নেয়। তারা দুজন নোবিতার জন্য আসা সে চিঠি পড়ে, আর তারা অনেক কষ্ট পায়, কারণ এটাতে মিওকো তাদেরকে শেষ বিদায় জানিয়েছে। তারা অনেক ইমোশনাল হয়ে যায় এবং তৎক্ষণাৎ নোবিতা ডোরেমন সিদ্ধান্ত নেয় তারা মিওকোকে সাহায্য করবে। তখনই জিয়ান সুনিও সেখানে চলে আসে, আর তারা নোবিতাদের সাথে মিওকোকে সাহায্য করতে চায় এবং শিজুকাও সেখানে এসে টপকে। স্টার্ট হয়ে যায় অ্যাডভেঞ্চার জাদুর পৃথিবী বাঁচানো। ডোরেমন তার একটি ক্যাপ পরে, যা দেখে সবাই খুশি হয়ে যায় যে এটা কোনো শক্তিশালী গ্যাজেট, কিন্তু ডোরেমন বলে এটা শুধু স্টাইলের জন্য। ডোরেমন তার অ্যানিউডোর বের করে এবং তার অ্যানিউডোরকে তাদেরকে মিওকোর কাছে নিয়ে যেতে বলে, কিন্তু দরজাটি খুলে আকাশের উপরে, কারণ মিওকো রাক্ষসদের সাথে আকাশে ফাইট করছিল। তাদেরকে দেখে মিওকো অনেক খুশি হয়, আর রাক্ষসদের সাথে ফাইটের পাশাপাশি তারা ম্যাপ ফলো করে মঙ্গল গ্রহে যাওয়ার রাস্তার ম্যাপের জায়গাটি পেয়ে যায়। তখন মিওকো সবাইকে বলে আমি রাক্ষসদের থামাচ্ছি, তোমরা গুহার কাছে যাও। ডোরেমন মিওকোর সাথেই থাকবে বলে আর বাকি সবাইকে গুহায় যেতে বলে, আর যেমন কথা তেমন কাজ। গুহার কাছে পৌঁছানোর পর জিয়ান সুনিও শিজুকা নোবিতা তারা সবাই গুহার ভিতর ঢুকে যায় এবং ডোরেমন মিওকো বাইরে থেকে যায়। সে গুহার ভিতর জিয়ানরা একটি বক্স দেখতে পায় এবং সেটা খুলতেই তারা পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার ম্যাপটি পেয়ে যায়। অপরদিকে বাইরে ডোরেমন পুরো অবাক হয়ে দেখে রাক্ষসরা কোনো ফাইট না করে নিজে নিজেই ফিরে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল হঠাৎ করে তাদের ফাইট করার ইচ্ছে চলে গিয়েছে। এদিকে নোবিতারা সবাই সেই গুহা থেকে বেরিয়ে আসে, আর এটা দেখে নোবিতারা অবাক হয়ে যায় যে কিছুক্ষণ আগে যে রাক্ষসরা তাদের জীবনের পেছনে পড়েছিল সেগুলো এমনিতেই চলে গিয়েছে। মিওকো মঙ্গল গ্রহে যাওয়ার রাস্তার ম্যাপের কথা জিজ্ঞেস করলে জিয়ান তাকে সেই ম্যাপটি দেখায়, আর তখনই দেখা যায় মিওকোর অন্য রূপ। সে জিয়ানের উপর আক্রমণ করে দেয় আর সেই ম্যাপটি নিয়ে নেয়, যা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, আর সবাই দেখতে পায় এটি মিওকো না। এতক্ষণ সে রাক্ষসী মেডুসা মিওকোর রূপ ধরেছিল, যাকে আমাদের সিনেমার প্রথমেই দেখানো হয়েছিল। ডোরেমন বুঝতে পারে রাক্ষসী এরকম কেন করেছে। ডোরেমন বলে এতক্ষণ ধরে তুমি আমাদের সাথে ছলনা করছিলে, কারণ রাক্ষসরা সে পবিত্র গুহায় ঢুকতে পারবে না, তুমি আমাদের এতক্ষণ ধরে ব্যবহার করছিলে। যা শুনে নোবিতারা সবাই অনেক রেগে যায়, কিন্তু রাক্ষসী তাদেরকে কোনো কিছু করার অবকাশ না দিয়ে একটি অনেক বড় বরফ দিয়ে চাপা দিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায় এই ভেবে যে তারা সবাই মারা গিয়েছে। কিন্তু ডোরেমন আসলে সময় মতো একটি গ্যাজেট ব্যবহার করে ফেলেছিল, যার কারণে তারা সবাই বেঁচে গিয়েছে। কিন্তু ডোরেমন মাঝে কারণে হুঁশ ছিল না। সে সবাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর তাদের সবার হুঁশ ফিরায়, এবং এরপর নোবিতারা সবাই মিলে ভাবতে থাকে মিওকোকে এবং পৃথিবীকে কিভাবে রাক্ষসদের হাত থেকে বাঁচানো যায়। তখন জিয়ান খেয়াল করে বক্সের মধ্যে একটি ম্যাপ। তখন জিয়ান বলে ওঠে আমি শুধু রাক্ষসীকে ম্যাপের একটি অংশ দিয়েছি, আর একটি অংশ এখন আমার কাছে আছে। সে ওটি সবাইকে দেখায়, আর এতে সবাই অনেক খুশি হয়ে যায় যে ম্যাপের একটি অংশ এখনো তাদের কাছে আছে। তখনই তারা কোনো কিছু চিৎকার শুনতে পায়, আর সবাই জানালার বাইরে একটি ইঁদুরকে দেখতে পায় যে তাদেরকে বারবার ডাকছিল। কিন্তু ডোরেমনের এদিকে হাওয়া টাইট ছিল, কারণ আমরা সবাই জানি সেই ইঁদুরকে কতটা ভয় পায়। যাই হোক, তখনই আকাশের মেঘ সরে গিয়ে হালকা একটু চাঁদের আলো আসে আর ইঁদুরটির গায়ে পড়ে, এবং দেখা যায় ইঁদুরটি একটি মানুষের রূপ নিচ্ছে, আর এটা অন্য কেউ না, এটা ছিল মিওকো। মিওকো নোবিতাদেরকে সবকিছু খুলে বলে তার সাথে এবং তার বাবার সাথে কি হয়েছে, আর রাক্ষসদের হাতে ধরা পড়ার পর একটি রাক্ষসী তাকে ইঁদুর বানিয়ে দিয়েছে, এবং সে ডোরেমনদেরকে আরো জানায় চাঁদের আলোর মধ্যে রাক্ষসদের জাদু কাজ করে না, এজন্য আমি এখন মানুষ হয়ে আছি, কিন্তু এটা সবসময় থাকবে না, যখনই চাঁদের আলো চলে যাবে সে আবার ইঁদুর হয়ে যাবে। এসব কথা বলতে বলতে মিওকো অনেক ইমোশনাল হয়ে যায়। তখন নোবিতারা সবাই মিওকোকে ভরসা দেয় আমরা আপনার বাবাকে এবং পৃথিবীকে বাঁচাতে আপনার পুরোপুরি সহযোগিতা করব। কিন্তু তখনই চাঁদ মেঘে ঢেকে যায় আর হঠাৎ ডোরেমনের চিৎকার শোনা যায়। তো যেহেতু ডোরেমন ইঁদুর দেখে অনেক ভয় পাচ্ছিল, এজন্য তার বন্ধুরা মানে জিয়ান সুনিও শিজুকা মিওকোকে ইঁদুর থেকে বিড়াল বানিয়ে দেয়, আর এবার তো আমাদের ডোরেমন মিওকোর উপর ক্রাশে খায়। যাই হোক, নোবিতারা সবাই তাদের মঙ্গল গ্রহে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সবাই দেখতে পায় পুরো পৃথিবী কালো মেঘে ঢেকে গিয়েছে। তখন মিওকো বলে তোমরা যেমন জানো চাঁদের আলোতে রাক্ষসদের জাদু কাজ করে না, আর এটা এই জন্যই হয় কারণ 5000 বছর আগে একজন মানুষ চাঁদের আলোর মধ্যে একটি জাদুর শক্তি দিয়েছিল। তখন ডোরেমনের মাথায় একটি বুদ্ধি আসে, সে তার একটি গ্যাজেট বের করে আর বলে এই গ্যাজেটটার আলো অনেকটা চাঁদের আলোর মতোই, যেটা আমাদের রাক্ষসদের সাথে লড়াই করতে সাহায্য করবে। মিওকো সবাইকে জাদুর মাদুরের ভিতর ঢুকতে বলে, কারণ সে এখন এটা গতি বাড়াবে। কিন্তু ভিতরে গিয়ে ডোরেমনরা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ এর ভিতরে অনেক বড় জায়গা ছিল এবং সকল ধরনের সুবিধাও ছিল।
এদিকে সেই জাদুকররা জেনে যায় যে তাদের কাছে অর্ধেক ম্যাপ আছে আর বাকি ম্যাপ পৃথিবীবাসীদের কাছে আছে এবং পৃথিবীর সে বাচ্চারাও বেঁচে আছে। এটা দেখে মেডিউসা নামে সে রাক্ষসী অনেক অবাক হয়ে যায়, কারণ সে তাদেরকে বরফের নিচে চাপা দিয়েছিল। অপরদিকে আমরা দেখি নোবিতারা মঙ্গল গ্রহে অনেক কাছে চলে এসেছে। তখন মিয়োকো ডোরেমনদের সবাইকে তার প্ল্যান জানায়। সে বলে মঙ্গল গ্রহকে পৃথিবীর দিকে যাওয়া থেকে থামানোর জন্য আমাদের মঙ্গল গ্রহের রাক্ষসের রাজাকে শেষ করতে হবে। কিন্তু সমস্যা হলো মঙ্গল গ্রহের চারদিকে একটি জাদুর ব্যারিয়ার আছে, যার থেকে বাঁচার জন্য আমাদের সেই ব্যারিয়ারটি 10 সেকেন্ডের মধ্যে পার করতে হবে, নয়তো আমরা সবাই আগুনে চলে যাব। কিছুক্ষণের মধ্যে নোবিতারা সে জাদুর ব্যারিয়ারের কাছে পৌঁছে যায়, কিন্তু সেটি পার করার সময় নোবিতাদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর তাদের জাদুর মাদুরাটিও জ্বলে যায়, কিন্তু ভাগ্যক্রমে কারো কোনো ক্ষতি হয় না। এদিকে রাক্ষসরাও কিন্তু ডোরেমনদের আসার কথা এতক্ষণে জেনে গিয়েছিল। এজন্য নোবিতারা সবাই একটি গুহার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এবং রাক্ষসরা আসার পর জ্বলন্ত মাদুরা দেখে ভাবে পৃথিবীবাসীরা হয়তো মারা গিয়েছে। তারা সেখান থেকে চলে যায়। আর এদিকে মঙ্গল গ্রহের ঠান্ডা বাতাসের কারণে ডোরেমনদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যার ফলে তারা চলতেই পারছিল না। এজন্য নোবিতারা সবাই একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। তখন ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ডোরেমন তার একটি গ্যাজেট বের করে। গ্যাজেটটি গায়ে লাগাতেই তাদের সবার অনেক ভালো লাগে। তারা মঙ্গল গ্রহের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়। এরপর তারা আবার বেরিয়ে পড়ে রাক্ষস রাজার সে মহলের উদ্দেশ্যে এবং এভাবে অনেকক্ষণ ধরে চলার পর তারা একটি দ্বীপে এসে পড়ে, যেখানে ডোরেমন তার একটি ক্যামেরা দিয়ে রাক্ষসের রাজার মহলটি দেখে নেয়। আর যেহেতু তারা সরাসরি রাক্ষসের রাজার মহলে যেতে পারবে না, এজন্য তারা সিদ্ধান্ত নেয় তারা মাটির নিচ দিয়ে যাবে। ডোরেমন তার একটি গ্যাজেট বের করে আর এর সাহায্যে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ বানাতে শুরু করে। এভাবে মাটির নিচ দিয়ে কিছুক্ষণ চলার পর তারা ঠিক রাক্ষসের রাজার মহলের নিচে পৌঁছে যায়। এদিকে রাক্ষসের রাজাও নোবিতাদের এখানে আসার খবর পেয়ে যায়। অপরদিকে মিয়োকো ডোরেমনদের সবাইকে এখন কি করতে হবে বুঝিয়ে দেয়। সে সেই ম্যাপ থেকে কিছু অস্ত্র বের করে আর বলে রাক্ষসের রাজাকে মারার একটাই উপায় আছে, আমাদের সিলভার ডটগুলো রাক্ষসের রাজার হৃদয়ে মারতে হবে। মিয়োকো প্রত্যেককে সিলভার ডটগুলো দুটো করে দিয়ে দেয় আর ডোরেমন তার একটি গ্যাজেট যেটা থেকে চাঁদের আলো বের হয় সেগুলো সবাইকে একটা করে দিয়ে দেয় এবং গায়েব হওয়ার জন্য একটি গ্যাজেট দিয়ে দেয়, যার মাধ্যমে তারা গায়েব হয়ে রাক্ষসের রাজার মহলে প্রবেশ করতে পারবে। তো তারা সবাই এখন প্রস্তুত লড়াই করার জন্য। নোবিতারা সবাই স্টার গ্যাজেটটি লাগিয়ে গায়েব হয়ে যায় এবং রাস্তা তারা ঠিক করে প্রথমে তারা মিয়োকোর বাবাকে খুঁজে বের করবে এবং তারপর রাক্ষসের রাজার কাছে যাবে। কিন্তু কিছুক্ষণ চলার পরেই হয়ে যায় উল্টোটা, তারা পড়ে যায় রাক্ষসের রাজার সামনে। আর অদ্ভুত বিষয় হলো সে তাদের সবাইকে তো জাদুর মাধ্যমে গায়েব অবস্থায় দেখতে পাচ্ছিল, যা দেখে নোবিতারা সবাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু এখানেই শেষ হয় না, রাক্ষসের রাজা তার অনেকগুলো ক্লোন তৈরি করে তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরে, মানে এখন আর তারা পালাতেও পারবে না। কিন্তু তখনই ভাগ্যক্রমে সুনীলের হাতে মুন লাইটটি লাগে আর মুন লাইটের আলো মারতে রাক্ষস রাজার বাকি সব রূপ গায়েব হয়ে যায় এবং ডোরেমনের ইশারাতেই সবাই একসাথে আয়রন রডগুলো রাক্ষসের রাজার হৃদয়ে মেরে দেয়। সবাই ভাবে রাক্ষসের রাজা হয়তো শেষ, কিন্তু দেখা যায় আয়রন রডগুলো কাজই করে না যেমনটা করার কথা এবং ডোরেমনরা এখন আর বুঝতেই পারছিল না তারা এখন কি করবে। তারা পুরো নিরুপায় হয়ে পড়ে। তখনই রাক্ষসের রাজা তাদের উপর আক্রমণ করে দেয় আর এই আক্রমণে তারা সবাই মহল থেকে অনেক দূরে গিয়ে পড়ে। রাক্ষসের রাজা তার লোকদেরকে নোবিতাদের পিছে লাগিয়ে দেয়, কিন্তু এদিকে পালাতে গিয়ে নোবিতারা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং গায়েব হওয়ার ফলে তারা একে অপরকে দেখতেও পাচ্ছিল না। আর এরই মধ্যে আমাদের বড় নোবিতা একটি কাজ করে ফেলে, সে তার স্টারটি ভেঙে ফেলে, যার কারণে সে ভিজিবল হয়ে যায়, মানে রাক্ষসরা এখন তাকে দেখতে পাবে। নোবিতা চিৎকার করতে শুরু করে। তখনই কেউ একজন এসে নোবিতাকে টেনে একটি গুহার মধ্যে নিয়ে যায় এবং এটা ছিল মিয়োকো। কিন্তু নোবিতার আওয়াজ রাক্ষসরা শুনে ফেলেছিল। তারা তাদের চারদিক দিয়ে ঘিরে ধরে আর এখন তাদের মধ্যে একজনকে রাক্ষসের সামনে যেতেই হবে। তখন মিয়োকো তার ইনভিজিবল স্টারটি নোবিতাকে দিয়ে দেয় আর যাওয়ার আগে নোবিতাকে বলে, আমি জানি শুধু তুমি এই পৃথিবীকে রক্ষা করতে পারবে, আমার তোমার উপর পুরো ভরসা আছে। মিয়োকো রাক্ষসের সামনে চলে যায় আর রাক্ষসরা তাকে বন্দি করে ফেলে। রাক্ষসরা চলে যাওয়ার পর নোবিতা মিয়োকোর জন্য অনেক কষ্ট পায় আর পালাতে পালাতে একটা সময় ডোরেমনেরও দেখা পেয়ে যায়। নোবিতা অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল আর তারা এটাও বুঝতে পারছিল জাদুর সামনে তাদের গ্যাজেট কোনো কাজে আসবে না। নোবিতা এখানে নিজেকে দোষারোপ করতে থাকে কারণ সেই এই দুনিয়া বানিয়েছিল। তখনই ডোরেমনের মাথায় একটি বুদ্ধি আসে। সে বলে, আমরা এখন এটাকে থামাতে পারবো, আমরা টাইম মেশিনে ব্যবহার করতে পারি। আমরা সেদিন আবার ফিরে যাব যেদিন আমরা টেলিফোন বুথ গ্যাজেটটি ব্যবহার করেছিলাম আর আমরা সেটা এবার নিজেদের ব্যবহার করতে দেব না, তাহলে এই দুনিয়া তৈরি হবে না। ডোরেমন তার একটি গ্যাজেট দিয়ে নোবিতার পাওয়ার টেবিলটি ফিরিয়ে আনে, যার মধ্যে টাইম মেশিন ছিল। কিন্তু ওদিকে রাক্ষসরা তাদেরকে দেখছিল এবং রাক্ষসের রাজা মেডুসাকে তাদের পিছে পিছেও যেতে বলে। আর এদিকে নোবিতারা টাইম মেশিন দিয়ে যাওয়ার সময় হঠাৎই টাইম প্যাসেজে কিছু একটা দেখতে পায় আর এটা ছিল মেডুসা, যে তাদের পিছে পিছে আসছিল। মেডুসাকে দেখে নোবিতা ডোরেমন অনেক ভয় পেয়ে যায় এবং তারা কোনো ক্রমে তাদের শহরে এসে পড়ে, কিন্তু মেডুসাও তাদের পিছে পিছে ছিল। আর এখানে আমরা অতীতের নোবিতা ডোরেমনকেও দেখি, যারা টেলিফোন বুথ গ্যাজেটটি ব্যবহার করার কথা ভাবছিল।
এদিকে বর্তমান সময় নোবিতা ডোরেমন অনেক ভয় পেয়েছিল, তারা ভয় পেয়ে ভুলে গিয়েছিল যে তারা এখন আসল দুনিয়াতে আছে। তো নোবিতা এদিকে ঝাড়ু দিয়ে ওড়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই মেডুসা সেখানে চলে আসে আর তাদেরকে আকাশে ছুড়ে মারে। আর আকাশে থাকা অবস্থায় ডোরেমন নোবিতার উপর জাদুর ব্যবহার করে আর তাদের দুজনকেই পাথর বানিয়ে দেয়, যার ফলে ডোরেমন এসে পড়ে তাদের ঘরের ছাদের উপর, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। আর নোবিতা গিয়ে পড়ে পার্কে। তারপরে কাহিনী তো আমরা সবাই জানি, তারাই তাদেরকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু কি হয়, রাতে চাঁদের আলোতে কিছুক্ষণের জন্য নোবিতা ডোরেমন আবার মানুষ হয়ে যায়, যার কারণে তারা ভয় পেয়ে ঘরের ভিতর দৌড়ে চলে আসে। কিন্তু ভাগ্য এতটাই সহায় ছিল না, চাঁদ আবার মেঘে ঢেকে যায়, যার কারণে তারা দৌড়ানো অবস্থায় পাথর হয়ে গিয়েছিল। আর ডোরেমন নোবিতাকে তার পকেটে ঢুকিয়ে নিয়েছিল। এখানে ডোরেমনের পকেটের ভিতরে সিন আমাদের দেখানো হয়, যেখানে ডোরেমনের পকেটের ভিতরে মুনলাইট দেখতে পায়। আর ডোরেমন কোনোভাবে সেটাকে আঘাত করে এবং ভাগ্যক্রমে অনেক ঘুরে ফিরে লাইটটি জ্বললে কিছুক্ষণের জন্য ডোরেমন নোবিতা মানুষ হয়ে যায়। আর ডোরেমনের পকেটের ভিতরে গ্যাজেট গুলো চারপাশে ছুটতে থাকে। আর এই জন্যই কিন্তু সেই সময় ডোরেমনের পেটে ব্যথা হয়েছিল, যার কারণে সে ফিউচারে চেকআপের জন্য গিয়েছিল। এদিকে জাদু দুনিয়ার সিন আমাদের দেখানো হয়, আমরা দেখতে পাই জিয়ান, সুনিও, শিজুকা তারা সবাই বন্দী হয়ে গিয়েছে। আর রাক্ষসরা বলছিল তারা খুব শীঘ্রই পৃথিবীতে আক্রমণ করবে। অপরদিকে আসল পৃথিবীর সিন আমাদের দেখানো হয়, ডোরেমন নোবিতা চোখ খুলে তাদের সামনে ডোরামিকে দেখতে পায়। ডোরামি জানায় আসলে ডোরেমনের হঠাৎ পেট ব্যথার কারণে তার পকেট চেক করেছিল এবং ডোরামি বলে প্রথমে আমার সন্দেহ হয়েছিল এবং যখন আমি চেক করলাম আমি দেখলাম তোমরা পাথর হয়ে গিয়েছো আর তারপর আমি এখানে চলে এসেছি। এতে ডোরেমন নোবিতা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তারা ভেবেছিল তাদের কাহিনী এখানেই শেষ। কিন্তু ডোরামি বুঝতে পারে না তারা এরকম কেন করছে। ডোরেমন নোবিতা ডোরামিকে সবকিছু খুলে বলে এবং তাদের কাহিনী শোনার পর ডোরামি নিজে অবাক হয়ে যায়। ডোরামি তার টেলিফোন বুথ গ্যাজেটটি বের করে, কিন্তু তখনই নোবিতা ডোরেমনের মাথায় আসে যদি তারা দুনিয়াকে ঠিক করে তাহলে তাদের জাদু দুনিয়ার বন্ধুদের কি হবে, কারণ ওই দুনিয়া আর তাদের দুনিয়া একে অপরের থেকে আলাদা। মানে নোবিতারা যদি তাদের হেল্প না করে তাহলে তারা রাক্ষসের হাতেই শেষ হয়ে যাবে। তখন নোবিতা ডোরেমনের সিদ্ধান্ত নেয় তারা তাদের জাদু দুনিয়ার বন্ধুদেরকে যে কোনো অবস্থায় রক্ষা করবে। এদিকে জাদু দুনিয়াতে আমরা সবাইকে বন্দী দেখতে পাই। তখন একটি রাক্ষস এসে বলে আকাশে নাকি অনেক বড় একটি বেলুন দেখা যাচ্ছে। এটি দেখে রাক্ষসরা সবাই জিয়ান, সুনি, শিজুকাকে রেখে বাইরে চলে যায়। আর এই সুযোগে দেখা যায় নোবিতা ডোরেমন সেখানে চলে আসে এবং তাদের বন্ধুদেরকে মুক্ত করে ফেলে। অপরদিকে আমরা দেখতে পাই রাক্ষসরা ডোরেমনের বেলুনটির উপর আক্রমণ করে, যেটা কন্ট্রোল করছিল ডোরামি। তখনই ডোরেমনরা জাদুর কালির নিয়ে সেখানে চলে আসে আর ডোরামিকে সঙ্গে নিয়ে রাক্ষসদের দুনিয়া মঙ্গল গ্রহ থেকে বেরিয়ে যায়। আর রাক্ষসরা সবাই হা করে তাকিয়ে থাকে। মিউকো সবাইকে বলে আমরা এখন চাঁদে যাব। রাক্ষসরা চাঁদের আলোকে মেটানোর চেষ্টা করছে, কারণ একমাত্র চাঁদের আলো তাদের পৃথিবীতে যাওয়া থেকে আটকে রেখেছে। এদিকে রাক্ষসের রাজাকেও আমরা দেখি, সে তার সৈন্যদের নিয়ে ডোরেমনদের পিছনে বেরিয়ে পড়ে। অপরদিকে চাঁদে আমরা সেই মেডুসা রাক্ষসীকে দেখি, সে চাঁদের আলোর শক্তি শেষ করার জন্য তার মধ্যে কি তরোয়াল ঢুকাতে নেয়। এর মধ্যে ডোরেমনরা সেখানে চলে আসে আর যত তাড়াতাড়ি সম্ভব মেডুসার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় কোনো লাভ হয় না। শেষ মুহূর্তে মেডুসা তরোয়ালটি চাঁদের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে চাঁদের আলোর জাদু শক্তি শেষ হয়ে যায়। কিন্তু তখনই দেখা যায় মেডুসা নামে সে রাক্ষসী কিছু একটা হতে শুরু করে এবং দেখা যায় ওটার কেউ না। মিউকো বলে ওটা তার মা, যে তাকে বাঁচানোর জন্য রাক্ষসীদের সাথে চুক্তি করেছিল, যা দেখে মিউকো তার বাবা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়। আর মিউকোর মাও শেষ সময়ে তার সকল খারাপ কাজের জন্য তাদের কাছে ক্ষমা চায়, কারণ সে এতদিন ধরে রাক্ষসের কবজায় ছিল এবং এরপর সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে চাঁদের আলোর জাদু শক্তি শেষ হয়ে গিয়েছিল, যার কারণে রাক্ষসদের সামনে আর কোনো বাধা ছিল না। রাক্ষসের রাজা তার পুরো দল নিয়ে পৃথিবীর দিকে বাড়তে শুরু করে। অপরদিকে ডোরেমনরা সবাই মিউকোর মায়ের জন্য অনেক ইমোশনাল হয়ে যায় আর সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা পৃথিবীকে যে কোনো অবস্থায় রক্ষা করবে এবং শুরু হয় রাক্ষস আর মানুষের মধ্যে যুদ্ধ। কিন্তু তখনই রাক্ষসের রাজা খেয়াল করে পৃথিবীবাসীরা উল্টো দিকে যাচ্ছে, মানে ডোরেমনরা পৃথিবীর দিকে না গিয়ে মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে, যা দেখে রাক্ষসের রাজা অনেক ভয় পেয়ে যায়। আসলে মিউকোর বাবা বুঝতে পেরে গিয়েছিল রাক্ষসের রাজার হৃদয় তার কাছে নেই, আসলে পুরো মঙ্গল গ্রহটাই রাক্ষসের রাজার হৃদয়। রাক্ষসের রাজাও বুঝে যায় পৃথিবীবাসীরা সবকিছু বুঝতে পেরে গিয়েছে, সে তার পুরো দলকে ডোরেমনদের পিছে লাগিয়ে দেয়। কিন্তু ডোরেমনরা জানতো এখন তাদের কি করতে হবে। একটা সময় তারা ফাইট করতে করতে রাক্ষসের রাজার হৃদয়ের কাছে পৌঁছে যায় আর এখন শুধু নোবিতার কাছে একটি সিলভার ডট ছিল, সে যদি মিস করে তাহলে সবকিছু শেষ। কিন্তু নোবিতা বেশি ভাবে না, সে ওটা মঙ্গল গ্রহের দিকে ছুড়ে মারে আর ডোরামি তার বিগ লাইট দিয়ে সেটাকে বড় করে দেয়, যা দেখে রাক্ষসের রাজার তো অবস্থা খারাপ হয়ে যায় এবং নিডেলটা মঙ্গল গ্রহে লাগতেই মুহূর্তের মধ্যেই রাক্ষসের রাজা শেষ হয়ে যায় আর তার সাথে সাথে তার পুরো সৈন্য দল এবং মঙ্গল গ্রহ পৃথিবীর দিকে যাওয়া বন্ধ করে দেয়। মানে ডোরেমন টিম আবার একসাথে মিলে পৃথিবীকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। মিউকোর রকেট এবং তার মায়ের রকেট থেকে একটা আলো বেরিয়ে আসে, যেটা গিয়ে চাঁদের গায়ে লাগতেই চাঁদের জাদু শক্তি আবার ফিরে আসে এবং সবার মুখে হাসি ফুটিয়ে এভাবেই ডোরেমন নোবিতার আরো একটি অ্যাডভেঞ্চার শেষ হয়। সো তোমাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। পরের ভিডিও অবধি সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।